অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো কি পাগলামি, নাকি সমাজের প্রচলিত নিয়মের বাইরে গিয়ে ভিন্নভাবে ভাবা মানেই সাইকো হওয়া? এমনই এক ব্যতিক্রমী ভাবনার নাটক পাগলের সুখ মনে মনে, যেখানে সমাজের নিয়ম আর মানবিকতার লড়াই ফুটে উঠেছে অনবদ্যভাবে। নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় তারকা জুটি নিলয় আলমগীর ও হিমি। নতুন বছরের প্রথম দিনেই নাটকটি প্রকাশিত হচ্ছে। এটি কালবেলা ড্রামা চ্যানেলের প্রথম নাটক। বিস্তারিত জানাচ্ছেন রাজু আহমেদ। পাগল ছাগল মতো কথা না বলেন, দেখে যান যান ফোন যান। হ্যাঁ কুকুরের বাচ্চা লাগতে মারছে না, আমি তোমার লাগতাম। সমাজের চোখে পাগল, তবে বাস্তবে সেই হয়তো আমাদের সবার বিবেক। এমনই এক অসাধারণ ভাবনায় নির্মিত হয়েছে নাটক পাগলের সুখ মনে মনে। নির্মাতা শাহনওয়াজ রিপন তার ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি আর সাহসী বার্তায় তৈরি করেছেন এক অনন্য শিল্পকর্ম। ঢাকার ভেতরে এয়ারপোর্টের উল্টা দিকে প্রকল্পের সিকিউরিটি ভালো, লোকেশনও ভালো। 3টা প্লট নিয়ে নিলাম। নে বাবা, তোরা এখন নাকে তেল দে ঘুমা। চিত্রনাট্যের সূক্ষ্মতায় প্রাণ দিয়েছেন সুষময় সুমন, তবে গল্পের মূল ভাবনায় নিজের মুনশিয়ানা দেখিয়েছেন নির্মাতা নিজেই। নাটকের কাহিনী দর্শকদের শুধু বিনোদনই দেবে না, সমাজের প্রতি নিজের অবস্থান নিয়েও ভাবতে বাধ্য করবে। ও আমার কাছে বাড়াচ্ছে, এটা আমরা বুঝবো, তুই কেন তোরে দেখতেছি? আমি 1 ঘন্টা মাইরে লই, তারপর আমি তোরে দেখতেছি। নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। তার চরিত্রটি সমাজের প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী। গাছের পাতা ছেঁড়ার মতো ছোট বিষয় থেকে শুরু করে রাস্তার কুকুরকে লাথি দেওয়ার মতো অন্যায়ের বিরুদ্ধেও সে জোরালো প্রতিবাদ করে, আর এতেই তাকে সবাই পাগল হিসেবে অভিহিত করতে থাকে। তবে গল্পের শেষে দেখা যায় তার এই পাগলামির মধ্যেই লুকিয়েছিল এক অনবদ্য শিক্ষা, যা সবার মানসিকতায় পরিবর্তন আনতে পারে। আমাকে বলতে পারেন পাগল, কারণ আমি হচ্ছি একটু প্রতিবাদী যুবক। সব কিছুতে প্রতিবাদ করি। যেমন কেউ গাছের পাতা ছিঁড়লে সেটা প্রতিবাদ করি যে কেন গাছের পাতা ছিঁড়লো, গাছের তো জীবন আছে। বা রাস্তার কুকুর বিড়ালকে কেন মানুষ শুধু শুধু একটা লাথি মারলো বা কেন একটু কষ্ট দিল, কারণ কুকুরদেরও তো প্রাণ আছে, তাদের তো ব্যথা আছে, অনুভূতি আছে। তো সব কিছু মিলে এই ধরনের প্রতিবাদ করতে থাকি একটা সময়, এবং এর প্রতিবাদ করে আমি খুব খুশি। মানে আমার কাছে খুব ভালো লাগে ব্যাপারটা এরকম। কিন্তু মানুষ এটাকে পজিটিভলি নেয় না। মানুষের কাছে মনে হয় যে ছেলেটা আসলে পাগল। গল্পে নিলয়ের পাশাপাশি রয়েছেন জান্নাতুল সুমাইয়া হিমি, যার চরিত্রটি শান্তশিষ্ট ও সংবেদনশীল। হিমি বলেন, গল্পের কেন্দ্রবিন্দু নিলয় হলেও আমার চরিত্রে আবেগের একটা গভীরতা রয়েছে যা দর্শকদের মন ছুঁয়ে যাবে। এই মেয়েটার বেশ কিছু জায়গা থাকে ইমোশন দেখানোর, এবং শেষে একটা ট্র্যাজিক্যাল যখন ঘটনা হয় মেয়েটার স্কোপ থাকে ইমোশন দেখানোর। আমার যে ক্যারেক্টারটা খুবই নরম সরম, খুব বেশি একটা স্পষ্ট ভাষী না। আমি ইউজুয়ালি যেরকম ক্যারেক্টার করি না, আমি তো এখন একটু বেশি চঞ্চল ক্যারেক্টার করি, বাট অনেক সময় পাবলিকলি কথা বলতে পারে না মেয়েটা প্রপারলি। অন্যদিকে তানজিম হাসান অনিক তার চরিত্রে ফুটিয়ে তুলেছেন এক ক্ষমতালোভী তরুণের গল্প, যিনি নিজের চাচার ক্ষমতার দাপটে এলাকার মানুষকে ভয় দেখান। এমনই জটিল সব চরিত্রের মিশেলে গল্পটি হয়েছে আরো মজাদার। আমার চাচা হইতেছে কমিশনার, কমিশনার কারণে আমি খুব হ্যাডম নিয়ে ঘুরি, কিন্তু চাচা আছে ফাপরবাস টাইপ ক্যারেক্টার। গল্পের প্রেক্ষাপট নিয়ে নির্মাতা বলেন, সমাজের সাধারণ মানুষের সংকীর্ণ মনোভাব নিয়ে এই গল্প। বিনোদনের মধ্য দিয়ে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করছি আর কি। হয় না যে আমাদের সমাজ অনেক সময় মানে 8-10 জন যা করছে তার জায়গা থেকে বের হয়ে হয়তো কেউ ব্যতিক্রম কিছু করতে যাচ্ছে, কিন্তু আমরা তাকে রিসিভ করছি না, তাকে আমরা পাগল সাইকো বলে ট্রিট করছি। কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যে সে আসলে যে কাজটি করতেছে সেটা আসলে আমাদের করা উচিত ছিল। আমরা যারা নিজেদেরকে সুস্থ স্বাভাবিক মনে করছি, আমরা আসলে স্বাভাবিকভাবে স্বাভাবিক নই। ওই জায়গাটা হচ্ছে আমার একটু নোটিস করা আর কি, যে ওইখান থেকে বের হয়ে এসে আসলে আমরা একটু ডিফারেন্টভাবে কিছু চিন্তা করতে পারি কিনা, যেটা আমাদের সমাজের জন্য পজিটিভ কিছু বয়ে নিয়ে আসে। নিলয় হিমির সঙ্গে আরও রয়েছেন তানজিম হাসান অনিক, সিয়াম নাসির, স্নেহা সহ অনেকেই। এই গল্পে শুধু অভিনয় শিল্পী নন, SR মজুমদার নাহিদ, জাকিউল ইসলাম রিপন, জোবায়ের ইবনে বকর, সোহেল হাসান ও শাহনওয়াজ রিপনের মতো নাট্য নির্মাতারাও চরিত্র রূপায়ণে কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করেছেন, যা দর্শকদের জন্য এক বাড়তি আনন্দের খোরাক হয়ে থাকবে। তাই বলে তুমি একজন ভিখারিকে চাওয়ালা বানায় দিলা, আবার একজন গাছের পাতা ছিঁড়েছে বলে তার টি-শার্ট ছিঁড়ে ফেললা। আসিয়ান গ্রুপ নিবেদিত পাগলের সুখ মনে মনে নাটকটি 1 জানুয়ারি মুক্তি পাচ্ছে কালবেলা ড্রামা চ্যানেলে। রাজু আহমেদ, কালবেলা।